আপনি শুধুমাত্র এই ভিডিওটা একটু লক্ষ্য করুন। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है। আশা করি বুঝতে পেরেছেন একটা ভিডিওর মধ্যে সাউন্ড ইফেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার অডিয়েন্সকে হুক করার জন্য অবশ্যই আপনার সাউন্ড ইফেক্ট প্রয়োজন। বাট এখন আমরা পারফেক্টভাবে সাউন্ড ডিজাইনিংটা শিখব। আসসালামু আলাইকুম, আমি মোবারক হোসেন। আজকের ক্লাসে আমি আপনার সাথে শেয়ার করব আপনি কিভাবে ভিডিওর মধ্যে সাউন্ড ইফেক্ট বসাবেন। হ্যাঁ, वाह क्या सीन है, वाह क्या सीन है। হ্যাঁ, আমরা জানি আপনি সাউন্ড ইফেক্ট বসাতে পারেন, বাট পারফেক্টভাবে বসাতে পারেন না। সো আমি যদি এখানে আমার সাউন্ড ইফেক্টগুলো একটু জুম করে দেখাই, আপনি দেখেন আমার প্রতিটি সাউন্ড বা ট্রানজেকশনের মধ্যে ফেড ইন এবং ফেড আউটটা বসানো আছে। আসলে ফেড ইন এবং আউটটাকে কেন আমরা এটা বসাবো? সো প্রথমে যদি আমি সাউন্ড ইফেক্টটাকে ক্লিক করি, আপনি দেখেন এখানের মধ্যে ফেড ইন এবং ফেড আউট আছে। এতে আপনার সাউন্ড ইফেক্টটা খুবই কী হবে, মসৃণ হবে। একটা টপিক গেল। এরপরের টপিকটা হলো আমি যখন সাউন্ড ইফেক্টটা বসাবো অবশ্যই আমাকে লেয়ারটা জুম করে করে দেখতে হবে। যেমন আমি লেয়ারটা একটু জুম করছি, জুম করে এখন দেখেন আমার সাউন্ডটা কখন আসতেছে। আপনি একটু ফলো করেন, জাস্ট দেখেন। এর আগে আমি যদি মাউসটা এখানে নিয়ে যাই, আমার এখনও কোনো এখানে ট্যাক্সটা আসেনি। তাহলে আমি একটু মাউসটা নিয়ে যাচ্ছি, আপনি এখন লক্ষ্য করেন আমার অলরেডি ট্যাক্সটা অ্যানিমেশন হয়ে আসছে। এখন অ্যানিমেশন হওয়া থেকে শুরু করে সাউন্ড ইফেক্ট চলে চলে এখন কখন গিয়ে এটা বন্ধ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত রাখবো। বাট আপনি কি করেন, এখানে এই পারফেক্টনেসগুলো জুম করে করে দেখেন না। পয়েন্ট নাম্বার 2, এটা আপনাকে দেখতে হবে। ভিডিওর মাঝে আমি আপনার সাথে শেয়ার করব আপনি এই সাউন্ড ইফেক্টগুলো কোথায় থেকে পাবেন এবং আমার কালেকশন করা সাউন্ড ইফেক্টগুলো কমেন্ট বক্সে দিয়ে দিব। সো অবশ্যই আপনি কমেন্ট বক্সে চেক করতে ভুলবেন না। ये अपन कुछ नहीं करने वाला है क्या? जो कुछ भी करना है तुम लोगों को करने का है। अपन खाली टेक्निक बताएगा। একটা বিষয় গেল। আরেকটি যদি আমি সামনে আসি, তাহলে এইখানেও দেখেন আমার যে ট্যাক্সটা নিচ থেকে স্লাইড আপ হয়ে উঠছে, তখন দেখেন আমি যে সাউন্ড ইফেক্টটা ইউজ করেছি। এখন নতুন হিসেবে আপনি তো বুঝবেন না কোথায় কোন সাউন্ড ইফেক্টটা দিতে হবে, কোন নাম দিয়ে চার্জ করবেন। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, ফার্স্ট টাইম আপনি যাবেন ইউটিউবে। আমি ইউটিউবে এসে চার্জ করব সাউন্ড ইফেক্ট নেম, দেন একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর অলরেডি আমার যেটা সাউন্ড ইফেক্ট নেম বেস্ট আসছে সেটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু অলরেডি আমার সাউন্ড ইফেক্টের নেম এবং সাউন্ড ইফেক্ট সহ আমি শুনতে পারবো। একটু আমরা এই বিষয়গুলো একটু শুনবো। মাউস ক্লিক, পপ আপ, সো এগুলো কীরকম আমরা জাস্ট একটু অবজার্ভ করি। দেন এগুলো আমরা ডাউনলোড করার জন্য আমাদের একটা নতুন একটা টাইপ ওপেন করতে হবে। দেন ওপেন করে আমি এখানে লিখব জাস্ট মাই ইনস্টাইন। ঠিক আছে, এটা লেখার পরে আপনি এই ওয়েবসাইট আসার পরে হয়তো বা জিমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হতে পারে, আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। এরপর এখানে জাস্ট আপনি চার্জ করবেন যেই ধরনের আপনি সাউন্ড ইফেক্ট চান। সাপোজ ধরেন আমার হুশ প্রয়োজন, তাহলে আমি হুশ লিখে এন্টারে ক্লিক করব। এরপর আপনি লক্ষ্য করেন আমার কিন্তু হুশ রিলেটেড যতগুলো সাউন্ড ইফেক্ট আছে সবগুলো চলে এসেছে। আমি উপরে একটু ক্লিক করে, হ্যাঁ, প্রতিটা সাউন্ড ইফেক্টের উপর ক্লিক করে সাউন্ড ইফেক্ট এভাবে শুনে নিই। এরপর আমি ডাউনলোড করার জন্য সাপোজ আমার এই সাউন্ড ইফেক্টটা দরকার, লেখার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোড MP3-তে আমি ডাউনলোড করে নেব। অটোমেটিকলি এটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, সবগুলো কপিরাইট ফ্রি। এরপর আপনি ক্যাপকাটে আসবেন। ক্যাপকাটে আসার পর সুন্দর করে আপনি এগুলো অবজার্ভ করে করে এভাবে বসাবেন। সো আশা করি এই টিউটোরিয়ালটি যদি আপনার উপকৃত মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মোবারক 85 এই চ্যানেলে ক্যাপকাটের উপর প্রতিনিয়ত ভিডিও এডিটিংয়ের অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল শেয়ার করা হয়। তাই অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা এই চ্যানেলটি একটু ঘুরে আসবেন।